ঘোরাও চাকা, जिसका घर ঢাকা उसका ঘোরাও চাকা, ঢাকা যার মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি। হ্যাঁ, সকলকে নয়, এখানে একটা ব্যাখ্যা আছে, এখানে একটা ব্যাখ্যা আছে। সম্প্রতি ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক বাঙালি, যারা এখানকার বাঙালি, যাদেরকে তথাকথিত ভাবে একটা বড় সংখ্যক মানুষ ঘটি বলে ধরে, তাদের মুখে অনায়াসেই শোনা যাচ্ছে, এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকে জানিয়েছেন যে দাদা, বাংলাদেশের সব লোক চলে যাবে, সব লোক চলে যাবে তো, অর্থাৎ সে মনে প্রাণে চাইছে যে বাংলাদেশের সব হিন্দুরা ভারত থেকে চলে যাক। আমি তাদেরকে একটা কথা বলবো, আপনারা দয়া করে ভারতীয় ইতিহাসে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সে জায়গাটা একটু মর্মস্পর্শী ভাবে একটু ফলো করবেন, একটু একটু নজর দেবেন, তখন দেখবেন আপনার মন থেকে এই কথাগুলি উঠবে না, আসবে না। ভারতের স্বাধীনতা আন্দোলনে কারা ঝাঁপিয়ে পড়েছিল, কাদের অবদান আছে এই স্বাধীন ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য, খোঁজ রাখেন, জানেন, নাকি জেনেও চুপ করে বসে থাকেন? অবিভক্ত ভারতের স্বাধীনতার জন্য তৎকালীন সময়ে এই যে বর্তমান বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান, এই বাংলা এবং পাঞ্জাব দুটি রাজ্যেরই বিশেষ ভূমিকা ছিল। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের তৎকালীন সময় যারা ছিলেন, আপনারা দয়া করে আমাকে রাজনৈতিক ব্যক্তি বলে দাগিয়ে দেবেন না, তৎকালীন সময় যারা ভারত সরকারের দায়িত্বে ছিলেন, তাদের যারা প্রভাবশালী ছিলেন, প্রভাব খাটাতে চাইতেন, তারা সেই দলের আদর্শগত মানুষদের কথা শোনেননি। হ্যাঁ, তাদের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই আপনার এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, এরকম অনেক মানুষ আছেন, তাদের সাথে তাদের নীতি আদর্শ মেলেনি। তারা কিন্তু ভেতরে ভেতরে এই বাংলাকে, পাঞ্জাবকে ভাগ করে দেওয়ার একটা মনোভাব পোষণ করেছিলেন। এমনকি এই পশ্চিমবঙ্গের এই কলকাতা শহর বর্তমান বাংলাদেশে দেখছেন না, এই যে বড় চাটাম চাটাম কথা বলছেন না, এই কলকাতা শহরটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছিল, জানেন কি? খোঁজ নিন। এই কলকাতা শহরটাকে আপনি দাবি করতে পারতেন না আজ। তো সেই কলকাতা শহর কিন্তু চলে যাচ্ছিল ওই তাদেরই চক্রান্তের, যারা প্রথম ভাগ করার মনোভাব দেখিয়েছিল। যাই হোক, আমাদের কপাল ভালো, আমরা সৌভাগ্য যে কলকাতা শহরটা আমাদের মধ্যে রয়েছে। আমরা ভারতের নাগরিক এবং ভারতের কথা বলতে পারছি, ভারতের আকাশ বাতাসের তলায় ভারতের মানুষের সাথে বসবাস করতে পারছি, বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিশালী এবং ফিনান্সিয়াল স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে থাকা এই ভারতের নাগরিক হিসেবে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে আপনাদের প্রশ্ন জাগতেই পারে, তাহলে কবি সুব্রত মিত্র, আপনার এই বাংলাদেশের প্রতি আপনার এই দায়বদ্ধতা, এই সহানুভূতি, এটা আপনি কেন বলছেন? এটা আমি এই জায়গা থেকে বলছি, আপনি যে আপনার স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের তালিকা দেখছেন, তার মধ্যে মাস্টারদা সূর্য সেনের ব্যাপারে জানুন তো, বিনয় বাদল দীনেশ, এবং এই যে আমাদের যে এখানকার যে বড় বড় বিপ্লবী ছিলেন, ও আরেকজন এই যে প্রফুল্ল চাকি। আচ্ছা, এই যে হাসপাতালে যে ডাক্তার দেখাতে যান আপনারা বুড়ি বুড়ি, সেখানে তো জাতিগত কোনো ব্যাপার নেই। চিত্তরঞ্জন দাস, হ্যাঁ, ওনার ফ্যামিলির মানুষদের সাথে আমার যোগাযোগ আছে। চিত্তরঞ্জন দাস কত বড় প্রপার্টি, একাধিক হসপিটাল, সব নিজের স্বার্থের বাইরে এসে পাবলিকের জন্য, গভর্নমেন্টকে, মানুষের সাহায্যের জন্য দান করেছেন। কোথাকার লোক? এখন আপনার মনে পড়ছে যে ওই বাংলাদেশে হিন্দুরা আসবে না, এই বাংলাদেশে আমরা খাবো দাবো? আর একটা কথা মাথায় রাখবেন, এই বাংলাদেশের সমস্ত হিন্দুরা যদি এখন চলে যায় না, তখন আর একটা বিপত্তি ঘটবে, বুঝতে পারছেন তো? তখন ভাববেন যে ওরা ঠিক ছিল। আর বাংলাদেশের যে